যস্য প্রসাদ ভগবদ প্রসাদ যস্য প্রসাদন্ন গতি কুতয়োপি ধ্যায়াম স্তবং তৎস যশস্ত্রী সন্ধং বন্দে গুরুশ্রী শরণার বৃন্দা চরণা কর কমল বরে নখ অদ্ভুত নৃসিংহ দলিত হিরণ্য কর্ষিপু তনুভৃঙ্গ কেশবধৃত নরহরি রূপ জয় জগদীশ রে জয় জগদীশ রে জয় জগদীশ রে জয় জগদীশ হরে লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বালভদ্রা সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদ্বৈত গৌরদয়ে পুষ্পবন্দে চিত্র ছন্দ তবনন্দ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে জয় জগদীশ হরে
প্রভু জয় জগদীশ হরে। জয় জগদীশ হরে, জয় জগদীশ হরে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তাম নমামি হরি প্রিয়ে। বৃন্দাবন তুলসী দৈব প্রিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবত্যই নম নমঃ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বৈষ্ণবে বৈষ্ণবে নমো শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর পার্ষদ বৃন্দ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর পার্ষদ বৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 এ হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় প্রভুপাদ প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় গুরুদেব গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 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 নিতাই গৌর হরি বল হরি বল রাধা ব্রজমোহন পঞ্চতত্ত্ব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় সারা বিশ্বব্যাপী হরিনাম সংকীর্তন প্রচার কি জয় আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন কি জয় প্রতিষ্ঠাতাচার্য ভয় চরণরবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কি জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কি জয় সবাই আর একটা জোরে উলুধ্বনি জয়ধ্বনি করুন জয় জয় দাই গরিষ্ঠনাথ বিধি বিমানন্দে নিতাই গৌর হরি 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 বল হরি বল ভক্তবৃন্দ এখন যে পালাটি আপনারা স্মরণ করতে যাচ্ছেন এ পালাটির নাম হলো কলহন্তরিতা। খুব মধুর পালা, আপনারা আস্বাদন করুন। সবাই একটু হাত উঁচু করুন তো সকলে। হরি বল হরি বল হরি বল হরি বল। সবাই একটু জোরে উলুধ্বনি করুন, জয়ধ্বনি করুন, জয় জয়। শ্রী গুরু শ্রী দাই গরিষ্ঠনাথ বিধি বিমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরি বল। ওরে মানো বিরহ বিরহ জরে বহু
ভেল প্রভু হেলো আবারও রঙ্গা নয়নে বহে তপতহি ওরে ওরে ও রাঙান নয়নে নয়নে বহে ওগরে তপতহি লোরে যেন ভাব সমুদ্রে ডুবে গেছে আছে ভাব সমুদ্রে ওরে ডুবে গেছে যেন ভাব সমুদ্রে ডুবে গেছে যেন ভাবে সমুদ্রে ডুবে গেছে কৃষ্ণ কথার প্রেম রসে ভাব সমুদ্রে ডুবে গেছে ওরে কৃষ্ণ কথা ওরে প্রেম রসে ওরে যেন ভাব সমুদ্রে ওরে ডুবে গেছে বলি ব্রজ প্রেমে প্রেম তরঙ্গে যেন ভাব সমুদ্রে ডুবে গেছে যেন ভাব সমুদ্রে ঘুরে ডুবে ব্রজ প্রেম তরঙ্গ রসে
পতিত পাবন নদিয়ার পুরন্দর শচী সুত গৌর সুন্দর প্রিয় স্বরূপ রাম রায়ের বদনে সর্ব দামোদরে বদনে কৃষ্ণ কথা শ্রবণ করে শ্রীমান মহাপ্রভু আজ ব্রজের প্রেম রসে ভাব সমুদ্রে ডুবে গেছে। ভাব সমুদ্রে ডুবে গেছে। সুধী ভক্তবৃন্দ, ইতিপূর্বে আপনারা খণ্ডিতা পালা শুনেছেন। সেখানে মহাপ্রভুর বর্ণনা আদি শুনেছেন। এখন শুনছেন কলহন্তরিতা। আস্তে শ্রীমান মহাপ্রভু ভাব সমুদ্রে ভাবনা করছেন। ভক্তি শাস্ত্রে বলছে, যার ভাবনা যত প্রকট ঈশ্বরের কৃপা তার তত নিকট। যে যত ভগবানকে নিয়ে ভাবনা করবেন, যে যত ঈশ্বরকে নিয়ে চিন্তা করবেন, যার ভাবনা যত প্রকট ঈশ্বরের কৃপা তার তত নিকট। এগুলো ভাব্য ভাবনার বিষয়। তবে চিন্তা চেতনার অতীত। জড়জাগতিক চিন্তা দিয়ে, জড়জাগতিক ভাবনা দিয়ে অন্তরে যদি কামনা থাকে, বাসনা থাকে, লোভ লালসা থাকে, হিংসা নিন্দা থাকে, পরনিন্দা পরচর্চা আদি থাকে, এই সমস্ত দোষ যাদের হৃদয়ে আছে তারা এই মহাভাব বুঝতে পারবেন না। বৈষ্ণব গীতকর্তা ভাব নয়নে ভাব নেত্রে দর্শন করছেন। হে জগৎবাসী, তোমরা দেখে নাও, দেখে নাও, ও যেন দেখে যাও, দেখে নাও, দেখে যাও, দেখে নাও, দেখে নাও, ও তোমরা দেখে নাও, ওরে দেখে নাও। ওই না মহাভাবে স্বরূপ খানি দেখে নাও, দেখে নাও, ওই না মহাভাবে হরি বল, হরি বল, হরি বল। স্বরূপ খানি
রাধা প্রেমের মূর্তি। শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার পরাণ বধূর জন্য কুঞ্জ সাজিয়েছিলেন, কিন্তু সে কুঞ্জে আসেন না। বাবা রাধারানী বাসক সজ্জা সাজিয়েছিলেন। বাসক সজ্জা মানে কি গো? বাসর ঘর না, বাসক সজ্জা। এই সজ্জা একদিন আমাদের সবাইকে সাজাতে হবে। আস্তে, কোন দিন সাজাতে হবে? আমরা এই বাসক সজ্জাটা কোন দিন সাজাই? মানুষ মারা গেলে পরে সাজায়, অর্থাৎ দেহ ত্যাগ করলে তখন বলে ওকে সাজিয়ে দাও। আপনারা আমার কথা কি বুঝতে পারছেন? আমার ভাষা বুঝতে পারছেন তো? শ্রীমতী রাধা রানী বাসক সজ্জা রচনা করেছিলেন। এই সজ্জাটার নাম হলো ভক্তির সজ্জা। এই সজ্জার নাম হলো প্রেমের সজ্জা। যারা ভগবানের জন্য এই সজ্জা সাজাবেন না, তাদের ভয় আছে। মানুষ মারা গেলে তখন তাকে সাজানো হয়। কিভাবে? বলে ওনার সর্বাঙ্গে তিলক দিয়ে দাও, তাই না? মারা যাওয়ার পরে বলে তিলক দিয়ে দাও। বাঁচে থাকতে একদিনও তিলক দিল না। বলে দুই চোখে তুলসীর পাতা দাও, নাকি এগুলো দেয় না গো? দেয়। আর কি দেয়? বলে বুকের উপরে গীতা দাও। হ্যাঁ, এগুলোই তো বলে নাকি? আর কি বলে? বলে কানে একটু কৃষ্ণ নাম শোনায়ে দাও। জীবনে কোনোদিন সাধু সঙ্গে এলো না। গলায় যদি দামি সোনার মালা থাকে, তখন কি বলে? ওটা খুলে নাও। নাকি সোনার মালা সঙ্গে দেয়? দেয়? খালি দিয়ে দেখবেন কি ঝামেলা বাজে। সোনার মালা কিন্তু সঙ্গে দেয় না। কোন মালা দেয় মা? বাবা উদ্রুকের মালা দেয়, বেলের মালা দেয়, কিসের মালা দেয়? তুলসীর মালা দেয় না? উদ্রুকের মালা দেয় না? বেলের মালা দেয় না? নিমের মালা দেয় না? আপনারা তো সবই জানেন, কি বুঝাবো আপনাদের? তুলসীর মালা দেয়। মানুষ মারা গেলে তাকে রাখে কোথায়? আমার প্রিয় আমের গাছ, লিচুর বাগান, লিচুর গাছ, আমের গাছ, বেলের গাছ, এই গাছতলায় রাখে কেন? এত প্রিয় গাছ, আমের গাছ, লিচুর গাছ, কত দামি দামি গাছ লাগিয়েছি, ওই গাছতলা রাখে না। কোথায় রাখে? তুলসীর গাছের নিচে রাখে। তাই তুলসীর গাছের নিচে রাখা লাগবে কিসের জন্য? প্রশ্ন শোনেন, একটা গল্প শুনে আগে আপনাদের। দুই বন্ধু, এক সাপ আর এক ব্যাঙ, এরা দুই বন্ধু। বাবা, সাপ আর ব্যাঙ দুই বন্ধু, একসঙ্গেই দুজনে থাকে, ছোটবেলা থেকে বড় হয়েছে।
তা এখন সাপ এখন বলছে ব্যাংকে, বন্ধু, ছোট একটু ছোট বন্ধু, সাপ বলছে ব্যাংকে, জানো তোমায় না আমায় খুব খেতে ইচ্ছে করে। সাপ বলছে বন্ধুকে, তোমাকে খেতে ইচ্ছা করে, খাবার মন চায়। বলে ছি ছি, তুমি আমার বন্ধু হও, বন্ধু হয়ে তুমি বন্ধুর প্রাণ নাশ করতে চাও, এটা কি ভালো কথা? হ্যাঁ, এটা তুমি তাহলে কেমন বন্ধু হলে, বন্ধুর প্রাণ নাশ করতে চাও? শোনো বন্ধু, তুমি তো কখনো সোজা হয়ে চলতে পারো না। সাপ কিভাবে চলে? আঁকা বাঁকা হয়েই তো চলে, নাকি সোজা হয়ে চলে? ব্যাঙ বলছে বন্ধু, তুমি তো সোজা হয়ে চলতে পারো না, তোমার চলার স্বভাব সোজা করো, আর এই আঁকা বাঁকা কথা বাদ দাও, দিয়ে সোজা পথে সরল পথে চলো। তুমি আমার বন্ধু হও, বন্ধু হয়ে বন্ধুর প্রাণ নাশ করা কি তোমার ধর্ম? এখন এটাই ধর্ম হয়েছে, বন্ধু হয়ে বন্ধুকে প্রাণে মারো, এগুলো হচ্ছে না? শেষ পর্যন্ত সাপ ব্যাঙকে খাবার জন্য আক্রমণ করেছে। তো যেই আক্রমণ করেছে, তখন ব্যাঙ বাঁচার জন্য লাফাতে লাফাতে রাস্তার উপর দিয়ে অপর পাশে এক ডোবা জলাশয়ে নেমে গেছেন। তা রাস্তার উপর দিয়ে পার হওয়ার সময় সাপও রাস্তার উপরে চলে এসেছে ব্যাঙকে ধরার জন্য। তো উঠে এলেন, কিন্তু সাপ যখন উঠে এসেছে তখন জনগণ সাপটাকে দেখতে পেয়েছে। দেখে সাপকে কি আর ছেড়ে দেয়? যার কাছে যা ছিল লাঠি সোটা নিয়ে সাপটাকে একেবারে মারতে 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 একেবারে আধা মরা নয় গো, একেবারে উপরে পাঠিয়ে দিয়েছে। আমাদের গ্রামগঞ্জে দেখবেন সাপ মারলে সে সাপটাকে অনেক সময় মেরে রাস্তার উপরে সোজা করে রেখে দেয়। তো সাপ আর যায় না ব্যাঙকে ধরতে। ব্যাঙ এখন চিন্তা করছে কি ব্যাপার, আমার বন্ধু তো আমাকে ধরতে আসার কথা, আমাকে ধরতে আসে না, তো ব্যাপারটা কি? তখন যতই হোক বন্ধু তো একটু দেখে আসে। তখন পুনরায় রাস্তার উপরে উঠে এসেছেন, এসে দেখে ও মা, আমার বন্ধু দেখি একেবারে সোজা হয়ে আছে। ব্যাঙ বলতে লাগলেন, বন্ধু তুমি সোজা হলে, কিন্তু বাঁচিয়ে থাকতে সোজা হলে না, মরার পরে সোজা হলে। এই জগতের মানুষ মরার পরে সোজা হয়, বাঁচিয়ে থাকতে কেউ সোজা সরল পথে চলে না। চলে? শুনে রাখুন বাবা, কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হয়, নাকি ভোগ করতে হয় না? আপনি যেমন কর্ম করবেন তেমনই ফল আপনাকে ভোগ করতে হবে। তাই খুব সাবধান। একজন আছেন, একজন রয়েছেন, ঈশ্বর রয়েছেন। আমি যেমন কর্ম করছি তার ফল একদিন আমাকে অবশ্যই ভোগ করতে হবে। তাই এটা কিন্তু মহাশ্মশান, তাই না? এই গতকালকে আমরা এসেছি, আজকে কীর্তন হচ্ছে, আগামীকালকেও কীর্তন হবে, তারপরের দিনে মহন্ত বিদায় অন্তে। এখানে কি কেউ আর আপনারা আসবেন?
শ্মশানে কেরা থাকে গো? শ্মশানে কি কেউ এসে থাকে? অন্য সময় আপনাদেরকে যদি বলা হয় এই শ্মশানে এসে এক রাত থাকুন, তো কেউ থাকবেন? ওমা, এখানে কিন্তু কেউ ইচ্ছা করে আসতে চায় না, কিন্তু এখানেই শেষ ঠিকানা। এখানে সবাইকে একদিন আসতে হবে। এখানে যখন আমরা আসি, নিজের কত প্রিয়জন, ভালোবাসার বড় প্রিয়জন চোখের সামনে চিতায় পরিবর্তন হয়ে যায়। কত প্রিয়জনকে এখানে মাটিতে সলিত করেছি, এখানে এসে মনে হয় একদিন আমাকেও চিতায় তুলবে। একদিন আমার এই সোনার দেহ নিমিষের মধ্যে পুড়ে ভস্ম হয়ে যাবে। আমি কিসের ছল চাতুরি, কিসের প্রবঞ্চনা, কিসের বিষয় বাসনা, কিসের লোভ লালসা হিংসা নিন্দা করি। বিচার করিয়া দেখিলে দুদিনের খেলা ঘর মাত্র, কখন যে কার পরমায়ু ডুবে যায়, আর যে জীবনের শেষ যাত্রা হয়। তাই শেষের কথা এখনই যারা ভেবে এই মনকে প্রাণকে দেহকে যারা কৃষ্ণ ভজনের জন্য, গৌর ভজনের জন্য, ঈশ্বর আরাধনার জন্য যারা সাজায় নিলেন, শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন অর্জুন, অন্তকালে চ মামেব শরণ মুক্ত কলে বড় যম প্রতি মদ ভাব জাতি নাশ্রয় সংশয়। জীবনের শেষ বেলায় যেদিন দেহ থেকে প্রাণ পাখি বিদায় নেবে, প্রাণ পাখি যেদিন বেরিয়ে যাবে, সেদিন আমার এই দেহটি আর ঘরে রাখবে না। এই ঘর থেকে মরা মরা বলে ঘরের বাহির করে দেবে। হায়রে সাদের ঘর, সাদের বাড়ি, সবাই আমার সেদিন পর হয়ে যায়। কেবল একমাত্র গোবিন্দই আমাদের সঙ্গের সাথী হয়, আর কেউ হয় না। এই যে তুলসী তলা রাখবে, তাই শেষের দিনের কথা ভেবে যারা এই দেহ কুঞ্জকে সাজাইলেন, ভক্তির কুঞ্জ যারা সাজাইলেন, তাদের ভয় না। ভয় শুধু আমার আছে। আমি চিন্তা করে দেখেছি, অন্তকালে চ মামেব। কৃষ্ণ বলছেন জীবনের শেষ বেলায়
দেহ ত্যাগ করার সময় কেউ যদি এই কুঞ্জকে আগে থেকেই ভক্তির আঙ্গিকে সাজাতে পারে, যারা হরি ভজন করতে পারে তাদের ভয় না। কিন্তু আমি মানব জনম পেলাম বটে, বলো আমার পরিণামে পরিণামে কিবা কিবা আছে বলো বলো আমার পরি নামে পরিণামে পরিণামের কিবা আমার কি ভয় আছে আমার হরি ভজন আমার হলো না আমার হরি ভজন আমার যে ও না রে সেদিন আমার পরিণামে সেদিন আমার পরিণামে বলো কিবা হবে সেদিন কিবা হবে। আমার হরি ভজন আমার হলো হলো না রে শেষের দিনে সাজিয়ে দেয় তুলসীর মালা গলায় দিয়ে, বলে সর্বঙ্গে তিলক দাও, কেউ বলে ভক্তের পদধূলি অঙ্গে দাও। জীবনের শেষ বেলায় যদি এই ব্রজের ধুলি অঙ্গে লেপন করিতে পারে, তাকে আর জন্ম মৃত্যুর চক্রে আসতে হয় না। নিবেদন করে রাখতে হয়, প্রভু হে, যেদিন আমার শেষ যাত্রা হবে সেদিন আমার এই দেহ কুঞ্জখানা যেন তোমার সেবায় লাগে। সেদিন আমায় ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে কি সেদিন ভক্তের চরণ ভক্তের চরণ
আমায় ভক্ত বেশে সাজায় দিও। সেদিন সেদিন ভক্ত ধুলি সেদিন আমার অঙ্গে দিও। সেদিন আমায় ভক্ত সবাই চরণ ধুলি মাখুন। বেশে আমায় সাজায় দিও। সেদিন সেদিন আমায় কৃষ্ণ না এ নামে শোনায় দিও। সেদিন ভক্তের চরণ ধুলি আমার অঙ্গে দিও। সেদিনে ভক্তের চরণ ধুলি ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে ভক্তের চরণ ধুলি সেদিন আমার অঙ্গে দিও। আমারে প্রাণ পাখি যেদিন চলে যাবে সেদিনে ভক্তের চরণ ধুলি ধুলি আমার অঙ্গে আমার অঙ্গে দিও। ওরে প্রাণ পাখি ওরে যাবার কালে সেদিন আমার অঙ্গে যেন কৃষ্ণ সেবা বলি লাগিতে পারি আমায় ভক্ত বেশে সাজায় দিও। কৃষ্ণ সেবা লাগিতে পারি ভক্ত সেবা লাগাই দিও। সেবা লাগিতে
সাজায়ে দিও রে রে বাবা, মানুষ দেহ ত্যাগ করার পরে তাকে সাজিয়ে দেয়। মানুষ দেহ ত্যাগ করার পর বা জীব দেহ ত্যাগ করার পর তাকে সাজিয়ে দিয়ে কোনো লাভ হবে না। আগে থেকেই যাদের দেহ, মন ও প্রাণ, মন হলো আত্মা বা রুহু, আত্মার তত্ত্ব জানতে হয়। এনম আত্মানম ন দহতি, আত্মাকে কখনো আগুনের দ্বারা পোড়ানো যায় না। আত্মাকে আগুনের দ্বারা পোড়ানো যায়। এনম আত্মানম ন ছেদন্তি, আত্মাকে কখনো অস্ত্রের দ্বারা কাটা যায় না। এনম আত্মানম ন শোষবতী, বাতাসের দ্বারা একে শুকানো যায় না। ন ক্লেদয়ন্তী, একে জলের দ্বারাও পচানো যায় না। जो ব্যক্তি এনম আত্মানম তত্ত্ব, যারা এই আত্মার স্বরূপ জানেন, কৃষ্ণ বলছেন ত্যাগতম দেহ, দেহ ত্যাগ করার পর না পুনর্জন্মতি, তাদের পুনরায় জন্ম হয় না। মা মিতি, তারা আমাকে প্রাপ্ত হন, আমার চরণ হরিবা তাই সে সেবা, ঈশ্বরের সেবা, ঈশ্বর আরাধনা, ঈশ্বরের প্রতি শরণাগত হওয়ায় মহাপ্রভুর শিক্ষা। মহাপ্রভু এসে জগতের আত্মচৈতন্য জাগাবার জন্য তিনি এসেছেন। জগতের এই আত্মচৈতন্য জীব যতক্ষণ না হয়েছেন, তাকে শুধু এই জন্ম মৃত্যুর চক্রে আসা যাওয়াই করতে হবে। আসা যাওয়াই করতে হবে। কিন্তু কিভাবে আসবো, কোথায় যাব, এগুলো আমরা জানি। কর্মফল, যে যেমন কর্ম করবে তিনি তার কর্মফল অনুযায়ী সেখানে যেতে পারবেন। তাই মহাপ্রভু নিজে ভক্ত হয়ে রাধা প্রেম, রাধা প্রেম মানে বৃন্দাবনে রাধারানীর বিশুদ্ধ ভালোবাসা, সেই প্রেম জগৎ মাঝে দান করছেন। আমাদের বাসুদেব গিয়েছেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম রে। যদি গৌর না
সীমা জগতে জানাতো কে রে যেন রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে রে এই না জগৎ মাঝে কে জানাতো ও জগৎ মাঝে ঘুরে কে জানাতো এই না রাধা প্রেমের কি মাধুরিমা বলে জগৎ মাঝে কে জানাতো হরি রাধা রাধা প্রেমের হরি মা বলে বলে জগতে মাঝে কে জানাতো ওই না রাধা প্রেমের কি মাধুরিমা জগৎ মাঝে কে জানাতো মাঝে কে জানাতো বলে বলে জগৎ মাঝে কে জানাতো আরে রে যদি মহাপ্রভু না আসতেন এই ব্রজ প্রেম এই বৃন্দাবনের প্রেম আমরা লাভ করতে পারতাম না। মহাপ্রভুর হৃদয়ে ব্রজ প্রেমের ঝঙ্কার উঠেছে। আরে মর আরে মর গৌরাঙ্গ সাদ আরে মর আরে মর আমার গৌরাঙ্গ এবার অখিল জীবের মন লোচন অখিল জি পের মোচন নদিয়া এসে উদয় হলো নদিয়া এসে উদয় উদয় হলো সবার বদন ভরে হরি বলো নদিয়া এসে উদয় হলো ওই বদন ভরে হরি বল বলো নদিয়া এসে উদয় হলো পূর্ণ শশী নদিয়া এসে উদয় হলো উদয় হলো নদিয়া এসে উদয় হলো নদিয়া এসে উদয় হলো শ্রী ভক্তবৃন্দ শ্রীমান মহাপ্রভু নদিয়ার ভাগ্যাকাশে উদয় হয়েছেন। বৈষ্ণব গীতকর্তা তিনি তার ভাবনার নয়ন দিয়ে দেখছেন আর বলছেন চাঁদের আলো চাঁদের কিরণ রাশি
আপনারা বলুন তো, চাঁদের কিরণ রাশি সব জায়গায় কিন্তু পৌঁছিতে পারে না। পৌঁছিতে পারে? গভীর যেখানে জঙ্গল সেখানে কিন্তু চাঁদের আলো পৌঁছিতে পারে না। আর কোথায় পৌঁছিতে পারে না? যেখানে গভীর অন্ধকার গুহা, এই সমস্ত জায়গায় কিন্তু চাঁদের আলো পৌঁছিতে পারে না, অন্ধকার। কিন্তু মহাপ্রভু এবার ও পতিত পাবন অবতারে উদয় হয়ে আপনারা শুনে আনন্দ পাবেন। জানেন সবাই, বর্তমান আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন বিশ্বের বহু দেশে, 200-র অধিক দেশে এই মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছিলেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর এই নাম। যার বাস্তবতায় রূপ ধারণ করেছেন ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য অভয় চরণরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। মহাপ্রভুর বাণী শিরে ধারণ করে সারা পৃথিবীময় হরিনামের প্রেমের বন্যা বয়ে দিচ্ছেন। আপনারা শুনলে অবাক হবেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একবার খুব মনে দুঃখ পেয়ে কথা বলেছিলেন, আমি এমন এক জাতিতে, এমন এক ধর্মে এসেছি যে সেই জাতির মানুষ, সে ধর্মের মানুষ খালি বিয়োগ হয়, যোগ হয়, ধর্মান্তরিত হয়। যারা ধর্মান্তরিত হয় এরা আসলে নিজের ধর্ম সম্পর্কে জানে না, তবে আর ধর্মান্তরিত হয় না গো। শুনে রাখেন, কবিগুরু তিনিও দুঃখ করেছিলেন, হায়রে আমি এমন এক জাতিতে, এমন এক ধর্মে এসেছি, সে জাতির মানুষ, সে ধর্মের মানুষ খালি বিয়োগ হয়, যোগ হয় না। তবে আজকে যদি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাঁচিয়ে থাকতেন, আমি রাধারাম তার এ কথা ফিরাইয়ে দিতাম। তাকে আমি বলতাম, হে বিশ্বকবি, তুমি যে বলেছিলে আমাদের সনাতন ধর্মে বিয়োগ হয়, আমি বলতাম আমাদের সনাতন ধর্মে এখন আর বিয়োগ হয় না। প্রায় 5 কোটির অধিক মানুষ, অন্য অন্য ধর্মের মানুষ, তাদের অন্য ধর্ম ত্যাগ করে সনাতন ধর্মে শ্রী মহাপ্রভুর চিন্তা করে দেখুন, তাহলে আমরা কত দূর অ্যাডভান্স হয়েছি। বিদেশিরা যখন বাংলাদেশে বা ভারতবর্ষে আসেন, ওরা প্লেন থেকে নামার পরে প্রথম তারা চরণ ভূমিতে রাখে না, পা মাটিতে রাখে না। কেন? তারা আগে তাদের হাত নেমে দেয়, দিয়ে ধুলার মধ্যে আগে গড়াগড়ি করে, আর নিজেদেরকে এত ধন্য মনে করছে। অথচ সেই গৌর ভূমিতে আমার জন্ম, আমার সেই গৌর প্রেমের অতি হলো না, গৌরাঙ্গের কৃপায় আমার হৃদয়ে প্রবেশ করলো না। একবার ভাবনা করলে অবাক হওয়া যায় না? চিন্তা করে দেখুন তো, বিদেশিরা কত ইনভলভ হয়েছেন, কত ডেভেলপ হয়েছেন, আর আমরা কোথায় পড়ে আছি। বাবা, জীবনটাকে নষ্ট করা যাবে না, অবহেলায় অবহেলিত ভাববেন না। এই সুন্দর জন্ম আর নাও হতে পারে, কৃষ্ণ ভজনের জন্ম আর নাও হতে পারে, তাই অবহেলায় এই সময় আর কাটাবেন না। আমি আপনাদের কাছে এসেছি অনেক দূর থেকে, ময়মনসিংহ থেকে, তবে আমি আপনাদের কাছে হাত জোর করে ভিক্ষা চাই। ভিক্ষা দিবেন না? ভিক্ষা কাকে দিতে হয় বলুন তো? ভিক্ষুককে ভিক্ষা দিতে হয়। আমি একজন ভিক্ষুক গো, আমি কোনো রাজা নই, আমি কোনো জমিদার হতে চাই না, আমি রাজা হতে চাই না, আমি জগতে ধনী হতে চাই না, আমি ভিখারি হতে চাই। কোন ভিক্ষা? আপনাদের কাছে একটাই ভিক্ষা চাই,
দিবেন কি? দিবেন? আপনারা ভিক্ষা দিবেন? কারা কারা আমায় ভিক্ষা দিবেন দেখে হাত উঁচু করুন তো। সবাই দিতে চাচ্ছেন, এই ভিক্ষা চাই। আমাকে একটু কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিও। হরি বল। আমি জড় জগতের কোনো ধন চাই না, জন চাই না। আমাকে এই একটি ভিক্ষা দিও, আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিও, যেন আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারি। আমি কৃষ্ণ সেবায় লাগিতে পারি। যেন এই ভক্ত সঙ্গ করিতে পারি, কৃষ্ণ সেবা লাগিতে পারি। ওরে ভক্ত সঙ্গ ওরে করিতে পারি। যারা কৃষ্ণ সেবায় লাগিতে পারি। শুধু এ জন্মে নয়, আমি জন্মে জন্মে এই ভিক্ষুককে একটু দয়া করো। ওরে শুধু যার বেলায় জনমে জনমে আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি। শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে আমি যেন ভক্ত সেবায় লাগিতে পারি। অহর্নিশি কৃষ্ণ বলে আরে কাঁদিতে পারি। লাগিতে পারি। যেন কৃষ্ণ সেবায় লাগিতে পারি। আমি অহর্নিশি যেন কাঁদিতে পারি। আমি যেন এ ভক্ত সেবায় লাগিতে পারি। অহর্নিশি যেন কাঁদিতে পারি। যেন কৃষ্ণ সেবায়
যেন লাগিতে পারি আমার বিষয় অভিমান করি হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি হরি হরি কৃষ্ণ বলে কাঁদিতে পারি কৃষ্ণ বলে কাঁদিতে পারি এই ভিক্ষা চাই আর অন্য কোনো ভিক্ষা নয় গো মহাপ্রভু নিজে ভিক্ষা চাইলেন আমাকে ভিক্ষা দাও প্রেম জলে ঢুলু ঢুলু লোচন তারা জলে ঢুলু ঢুলু লোচন তারা প্রেম জলে ঢুলু ঢুলু লোচন তারা সন্তাপ আদি মন ভরা প্রলাপ আদি মন ভরা আর সন্তাপ প্রলাপ আদি মন ভরা বলি বিভোর হলো বিভোর হলো বিভোর হলো ব্রজভাবে বিভোর হলো রোজভাবে বিভোর হলো একবার বদন ভরে হরি বল। রোজভাবে বিভোর হলো জয় রাধে। আমার ভক্তপ্রাণ বাবাজি আমায় 100 টাকা দান করেছেন। উনি যে ইচ্ছা নিয়ে দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ যেন তার মনোবাসনা পূর্ণ করে এবং শ্রীকৃষ্ণের চরণে যাতে তার অহেতুকী প্রেম ভক্তি লাভ হয় তার জন্য সবাই আশীর্বাদ করুন, সকলে একটু জয়ের ধ্বনি করুন, উলুধ্বনি করুন। শুধু ভক্তবৃন্দ শ্রীমান মহাপ্রভু হৃদয়ে ব্রজ প্রেমের তরঙ্গ ভাবনা করছেন, স্বরূপের মুখে কৃষ্ণ কথা, স্বরূপ দামোদর শোনাচ্ছে বাসক সজ্জার কলহন্তরী তার কিছু দিক নির্দেশনা বলছে যে শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজালেন কিন্তু শ্রীকৃষ্ণ সময় মতন রাধারানীর কুঞ্জে আসে নাই। রাধারানীর কুঞ্জে গোবিন্দ আসে নাই। আপনারা ইতিপূর্বে খণ্ডিতাপালা শোনেন নাই? সেখানে শ্রীমতী রাধারানী কি সুন্দর করে বাসক সজ্জা সাজালেন, তারপরে খণ্ডিতা কেন হলো, কলহন্তরিতা ঝগড়া কেন বাজলো গোবিন্দের সঙ্গে রাধারানী, এই কাহিনীগুলো শোনেন নাই? ইতিপূর্বে শুনেছেন তো? কেউ শুনেছেন, কেউ শোনেন নাই? শোনেন মা, গোবিন্দের সঙ্গে রাধারানী ঝগড়া বেঁধেছিল, জানেন? সে কাহিনীগুলো শোনেন নাই? আচ্ছা যাই হোক, যদি না শুনে থাকেন একটু শুনে থাকবেন, দেখবেন কিরকম কেমন লাগে। হ্যাঁ, গোবিন্দ এসেছিলেন সময় মতো নয়, রাধারানীর মনে বড় কষ্ট, খুব সুন্দর করে সাজিয়েছিলেন,
এই অন্তরে যে সাজাবার পরে দুঃখের অনুভূতি, সেটি মহাপ্রভু হৃদয়ে ভাবনা করছে। এই মতে উদ্ধারিলা যত নর নারী, এই মতে উদ্ধারিল যত নর নারী, এই মতে উদ্ধারিল রাধা প্রেমে উদ্ধারিল যত নর নারী। এ রাধা মোহন কহে নহিল আমারি, হে রাধা মোহন কহে নহিল হমারি, এ রাধা মোহন কহে নহিল আমারি। হে রাধা মোহন কহে নহিল হমারি। আমি বঞ্চিত রয়ে গেলাম, আমি বঞ্চিত রয়ে গেলাম, রাধা প্রেমে জগৎ ভাসিল, আমি বঞ্চিত রয়ে গেলাম, রাধা প্রেমে রাধা প্রেমে জগতের সকলেই ভেসে গেলেন। এই মতে উদ্ধারিল যত নর নারী, হে রাধা মোহন পদ কহে নহিল রাধা মোহন পদ কহে নহিল আমারি। হে রাধা মোহন পদ হলো হমারি রে। হে রাধা মোহন পদ হলো হমারি রে। হে রাধা মোহন পদ হলো হমারি রে। শ্রী ভক্তবৃন্দ, সবাই একসঙ্গে একটু হাতে তালি দিয়ে কীর্তন করবেন, সকলে মিলে আস্তে। সবাই একসঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। সবাই হাত উঁচু করুন, একসঙ্গে হাতে তালি দিয়ে কীর্তন করবেন। চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। সবাই রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে। চল রে বৃন্দাবন ধাম, রাধে রাধে গায়েঙ্গে। চল রে বৃন্দাবন ধাম রাধে রাধে গায়েঙ্গে। राधे राधे गाएंगे, श्यामा श्यामा गाएंगे।
তালি দিচ্ছেন, শব্দ হচ্ছে না, তালি একটু জোরে শব্দ হতে হবে। আর বলুন, সকলে বলবেন, শ্রী বৃন্দাবন সে বাকে বিহারী, শ্রী বৃন্দাবন সে বাকে বিহারী, দর্শন করে রাধে রাধে গায়ে, জয় ধ্বনি উলুধ্বনি, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, चले वृंदावन धाम, राधे राधे गाए, जय ध्वनि उलुध्वनि, वृंदावन धाम राधे राधे गायो श्री वृंदावन से श्री जमुना, श्री जमुना श्री वृंदावन से श्री जमुना, दर्शन करेगा सुबह शाम, राधे राधे गाए, वृंदावन धाम राधे राधे गायो राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे राधे राधे गाएंगे श्याम श्याम गाएंगे, चल रे वृंदावन धाम, राधे राधे गाए, चल रे वृंदावन धाम राधे राधे गायो बोलो राधा रानी की, जय राधा रानी की, श्याम सुंदर की, सभी को जय उलुध्वनि, जय 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 राधा कृष्ण। प्रीति ब्रह्मानंदे हरि बोल জয় রাধে। আগের কীর্তনিয়া কীর্তন কোথায় রেখেছে আপনারা কি বলতে পারবেন? লীলার পর্যায়টা কোথায় রেখে গেছেন? লীলার পর্যায়টা উনি কোথায় রেখেছেন আপনারা বলতে পারবেন? ছিলেন তো? হ্যাঁ, রাধারানীর গোবিন্দ আসছিল না? হরে কৃষ্ণ। ঠিকই আছে, রাধারানীর কাছে শ্রী গোবিন্দ এসেছেন, কিন্তু গোবিন্দ তো এলেন মানে গোবিন্দের চরণে রেখে গিয়েছেন, তাই না? আচ্ছা, ঠিক বলেছে। বলো রাধারানী কি। শোনেন, শ্রীমতী রাধারানী কুঞ্জ সাজানোর পর গোবিন্দের আসার কথা ছিল। আপনারা জানেন, সেই বিকেল বেলা যখন শ্রী গোবিন্দ গোষ্ঠীর খেলা সমাপন করে নন্দালয়ে ফিরছিলেন, প্রত্যাবর্তন করছিলেন, তখন শ্রী গোবিন্দ রাধারানীকে কেশ পরশ করে, মাথার কেশ মানে হলো চুল, কেশ পরশ করে বলেছিল কেশর কুঞ্জ, কেশ পরশ করে বলল কেশর কুঞ্জ নিকুঞ্জ সাজাই রাখবে, আমি আজ রজনীতে তোমার কুঞ্জে আসব, তোমার মনোবাসনায় আমি পূর্ণ করব। সখীগণ রাধা রানীকে বুঝাইলেন, সখীগণকে নিয়ে যোগমায়া আশ্রিত লীলা গভীর রজনীতে গুরুজনদের প্রবঞ্চনা করে নিকুঞ্জ মন্দিরে সে অপরূপ রূপ ও মাধুর্যের কুঞ্জ সাজালেন। কুঞ্জ তো সাজালেন,
খুব সুন্দর করে সাজালেন। কিন্তু গোবিন্দের আসবার কথা ছিল বটে, গোবিন্দ আমার সময় মতো আসে নাই। আসবার পথে শ্রী গোবিন্দ নন্দালয় থেকে ঠিকই রওনা হয়েছিলেন, কিন্তু রায়কুঞ্জে আসতে পারে না। তাহলে গোবিন্দ কোথায় গেলেন আপনারা বলুন? চন্দ্রাবলীর কুঞ্জে। ঠিক শুনেছেন, চন্দ্রাবলীর কুঞ্জে গোবিন্দ আমাদের ধরা পড়ে যায়। গোবিন্দ তখন অনেক অনুনয় করলেন, বিনয় করলেন, চন্দ্রা তুমি আমায় ভালোবাসো, আজকের মতন তুমি ছেড়ে দাও। কিন্তু চন্দ্রাবলী ছাড়লেন না, সারা রাত্রি জেগে গোবিন্দের সেবা করতে লাগলেন। গোবিন্দের সেবা করতে গেলে তাই চন্দ্রাবলী নিজের ইচ্ছা মতন গোবিন্দকে সাজালেন। শ্বেত চন্দন রচনা করলেন, শ্বেত চন্দন সাদা চন্দন দিয়ে গোবিন্দকে সাদা সাজালেন। গোবিন্দের বর্ণ শ্যাম বর্ণ, গোবিন্দের বর্ণ হয়ে গেল সাদা বর্ণ। আচ্ছা, তারপর গোবিন্দের মুখমণ্ডলে কাজল পড়াতে গিয়ে গোবিন্দের মুখমণ্ডল ধরে চোখে কাজল দিতে গিয়ে চোখে না দিয়ে কাজল গালে ভরে দিয়েছে ঘুমের আবেশে। আর এক পর্যায়ে চন্দ্রাবলী চিন্তা করলো, আমি যদি ঘুমিয়ে পড়ি গোবিন্দ তো থাকবে না। তাই চন্দ্রাবলী গোবিন্দকে ভাবাবেশে জড়িয়ে ধরলেন, যাতে গোবিন্দ আমায় ছেড়ে যেতে না পারে। গোবিন্দকে প্রেম আলিঙ্গন দিয়ে জড়িয়ে ধরতে গিয়ে সিঁদুরের ফোঁটা ছিল চন্দ্রাবলীর ললাটে, সেটি গিয়ে গোবিন্দের কপালে ঘুরে গেল। এইভাবে সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে দিয়েছেন। চন্দ্রাবলী ঘুমে পড়লেন, সেই সুযোগ বুঝে গোবিন্দ আমার চন্দ্রাবলীর অতি চরমে ঘুমাওলো কুহু কোকিলা নিশিভর। ওই ছোট সময় চতুর বড় নাগরতে জল কাকর কোন দিনমণি দেওলবার কুমুদিনী তেজিওলি কমল পর ধাবই বায়স নিয়রে ফুকার চন্দনে চরচিত সমূহ কলে বড় নীল বসন পরিধান অরুণিত লোচন যুগল ঢুলু ঢুলু দিগতলি আউটকার। গোবিন্দ এলেন রাধারানীর কুঞ্জে। সখীগণ দেখে চিনতে পেরেছেন যে বলরাম এসেছেন। এই কুঞ্জে তো কৃষ্ণের আসবার কথা, কিন্তু এখানে